আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে পালং শাকের পাকোড়া রেসিপিটি শেয়ার করব। পালং শাক দিয়ে অসম্ভব মজাদার পাকোড়া তৈরি করা যায়, যার টেস্ট অতুলনীয় হয়ে থাকে। আর এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিব। রেসিপিটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পালং শাকের পাকোড়া তৈরি করবেন। পালং শাকের পাকোড়া তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো পালং শাক। এই শাকগুলো যদি বড় সাইজের হয় তবে মাঝখান থেকে কেটে নিতে হবে, আর ছোট পাতা দিয়েই পাকোড়া বেশি ভালো হবে। শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, যতটা সম্ভব পানি ঝরানো যায় ততটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পালং শাকের মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অ্যাড করব 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এবার অ্যাড করব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করব আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এখন অ্যাড করে দিব শুকনো চালের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ। এবার অ্যাড করব লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, অ্যাড করব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন অ্যাড করব আস্ত জিরা 1/2 চা চামচ পরিমাণ। এবার অ্যাড করে দিব লবণ স্বাদ মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। প্রথমে এর থেকে অর্ধেকটা অ্যাড করে দিব, পরবর্তীতে যদি লাগে তখন আবারও অ্যাড করব। এখন এই সব কিছুকে একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই, কারণ পালং শাক চটকালে এমনিতেই পানি বের হবে, আর ধোয়ার সময় পানি ছিল তাই এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না আমার। আপনাদের যদি পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে খুবই অল্প পরিমাণ অ্যাড করতে পারেন। আমার খামিরের জন্য বাইন্ডিং ভালো হয়নি তাই বাকি বেসনটুকু অ্যাড করে দিব। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিব। এবার আমার পাকোড়ার খামিরটা একদম পারফেক্ট হয়েছে। এখন অ্যাড করে দিব বেকিং পাউডার 1/2 চা চামচ। এটি পাকোড়াগুলোকে ক্রিস্পি আর ফুলে ওঠার জন্য দিব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিব। আমার খামিরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন ভাজতে চুলায় চলে যাব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিব সয়াবিন তেল ভাজার জন্য। তেল অ্যাড করার পর তেলটা গরম হবার জন্য ওয়েট করব। তেল গরম হয়ে গিয়েছে। এখন কিছুটা খামির এভাবে হাতে নিয়ে ছোট ছোট শেপ করে তেলের মধ্যে দিয়ে দিব, আর এগুলা কিছুটা এলোমেলো করে দিব, এতে করে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। এভাবে করে কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিব। এখন এই পাকোড়াগুলোর এক পাশ ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে, এতে করে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব। উল্টে দিয়েছি। এবার পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। টোটাল 7-8 মিনিট লো হিটে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার চলে এসেছে। এখন পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আর বাকি পাকোড়াগুলোও সেমভাবে ফ্রাই করে নিব। আমার পালং শাকের পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এর উপরের দিকটা খুবই ক্রিস্পি আর ভেতরের দিকটা একটু নরম হয়েছে। এটি বিকালের নাস্তায় বা ভাতের সাথেও খাওয়া যাবে। আর এই পাকোড়াগুলোর টেস্ট অসাধারণ হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।